নমস্কার বন্ধুরা, মানসীস গার্ডেনে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের একটা নতুন গাছ নিয়ে এসেছি নার্সারি থেকে। সেইটা একটু লাগাচ্ছি একটা টবে, সেইটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো আমি যে গাছটা এনেছি, তোমরা জানো শীতের একটা খুব ভালো গাছ অ্যাজেলিয়া। হ্যাঁ, অ্যাজেলিয়া বাঁচানোটা কিন্তু একটু কষ্ট। যাই হোক, এর আগে আমি অ্যাজেলিয়া এনেছিলাম, বাঁচাতে পারিনি। তো এবার আবার এনেছি লোভে পড়ে। অ্যাজেলিয়ার মুশকিলটা হচ্ছে কি, অ্যাজেলিয়াকে একটু পাতা পচা সারের মধ্যেই রাখতে হয়। তো যে পাতা পচা সার আমার অল্প একটু ছিল, সেইটা আমি টবের মধ্যে নিয়েছি। তোমরা দেখো এখানে শুকনো পাতা, যেগুলো আমি এখন কালেক্ট করছি। আমার এমনি বড় গাছ হয়েছিল, আমি কিছু বড় গাছ আমার এই জমিতে রেখে দিয়েছি, যে ডালপালগুলো ওগুলো আমার কাজে লাগে, লতানে গাছ তুলতে বা ইত্যাদিতে কাজে লাগে। তো সেই গাছের ডালগুলো কেটেছিলাম, তো তার পাতাগুলো শুকিয়ে গেছে, সেই পাতাগুলো আমি কালেক্ট করেছি। তবে একটা জিনিস মাথায় রাখবে, এই যে দেখো শুকনো পাতাগুলো, এইগুলো তো আমি নিয়েছি, এর ওপরে আমি অ্যাজেলিয়াটাকে বসাবো, সবই ঠিক আছে, কিন্তু অবশ্যই কিন্তু একটু ফাঙ্গিসাইড দিয়ে নেবে। ফাঙ্গিসাইডটা না দিলে অ্যাজেলিয়াও একটু সুখী গাছ, তো চট করে মরে যাবে। ঠান্ডার জায়গায় গাছ, এখানে এত গরমে আমরা এখন হয়তো বাঁচাতে পারবো, তাহলেও একটু ফাঙ্গিসাইড তোমরা দিয়ে নেবে। তো প্রথমে যেরকম টবে খোলামকুচি দেওয়ার কথা, সেই খোলামকুচিগুলো দেবে। তারপরে আমি একটু ধানের চিটে দিই, সেটা দেবে, তাতে এরেশনটা ভালো হয় বা ড্রেনিংটা খুব ভালো হয়, ওয়াটার ড্রেনেজটা ভালো থাকে। আর আমি এখানে অল্প একটু মাটি নিয়েছি, এর সঙ্গে গোবর সার একটু নিয়েছি, তার সঙ্গে পাতা পচা সার নিয়েছি, সব একসঙ্গে মিক্স করেছি। মিক্স করে এইগুলো একসঙ্গে মাটিতে, আগে ওই যে শুকনো পাতাগুলো দিয়েছিলাম, তার ওপরে খানিকটা ওই পাতা পচা সার, গোবর সার ইত্যাদি মিক্স করে সেগুলো কিন্তু ওর তলায় একটা বেড মতো করে নিলাম। সেই বেড মতো করে নিয়ে দেখো আমি কিন্তু ফাঙ্গিসাইডটা দিচ্ছি, সাফটা দিচ্ছি, আমি সাফটাই ব্যবহার করি। তো সাফটা দিয়ে নিয়ে এর ওপরে আমি এবার গাছটাকে বসাবো, ঠিক মাঝখানটা করে বসাবে যাতে হেলে না যায়। আর ওই মাটিটার মধ্যেও আমি একটুখানি ফাঙ্গিসাইড মিশিয়ে নিচ্ছি, মানে যেটা মিক্স করেছি, যেটা গোবর সার, পাতা পচা ইত্যাদি দিয়ে। তো এইবার ওই মাটিটা ভালো করে ফাঙ্গিসাইডটা মিশিয়ে নিয়ে ওইটা আমি এর চারপাশে দিয়ে দেব। দিয়ে দিলে মাঝখানটায় রেখে চারিদিক দিয়ে মাটিটা দেবে, যাতে এটা গাছটা টাইট হয়ে বসতে পারে, কারণ গাছটা বেঁকে গেলে একটু অসুবিধে। ঠিক মাঝখানটায় বসাবে, বসিয়ে চারপাশ দিয়ে মাটিটা দিয়ে গাছটাকে একটু টাইট করে দেবে। তো টাইট করে দিয়ে তারপরে জল দিয়ে দেবে। তবে আমি বস্তা করে কিছু পাতা পচা রেখে দিয়েছি, পাতা ঠিক পচেনি, মানে তার মধ্যে একটু ভাতের ফ্যান দিয়েছি। কিছুদিনের মধ্যেই কিন্তু ওটা পাতা পচা সার হয়ে যাবে। তোমরাও এভাবে বাড়িতে করতে পারো, যে বস্তার মধ্যে দিয়ে পাতাগুলো, শুকনো পাতাগুলো দিয়ে তার মধ্যে ভাতের ফ্যান, একটু দইয়ের জল, এইগুলো ঘোল আর কি, যেটা মানে জলটা থাকে, ওইগুলো দিলে সুন্দর হয়ে যাবে। তো গাছটা তো আমি লাগালাম, দেখা যাক, ফুল এলে আমি আপডেট দেব। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ।